জিদ্দাকে নিয়ে একটা দুরন্ত সুখবর। আমি তো এই সুখবরটা পাওয়ার পরে আমার কাছে অ্যাটলিস্ট এটা অনেক সুখবর। আমার মনে হয় প্রত্যেকজন জিদ্দার ফ্যানেদের কাছে এটা প্রচন্ড সুখবরের একটা বিষয়। ব্যাপারটা হচ্ছে জিদ্দা কিন্তু অন্য প্রোডাকশনের সঙ্গেও কাজ করবেন। মানে এতদিন আমরা যেটা দেখতাম যে জিদ্দা নিজের হাউস ছাড়া খুব একটা কাজ করছেন না, তো সেইটা কিন্তু জিদ্দা এবার থেকে কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করবেন। এবং এই যে আমরা শুনতে পাচ্ছিলাম যে প্রডিউসার অতনু রায়চৌধুরীর সঙ্গে তার বেশ কয়েকটা মিটিং হয়েছে, ভেতরের খবর কিন্তু এমনটাই শোনা যাচ্ছে যে এই ছবিতে কিন্তু জিদ্দাই অভিনয় করবেন, মানে লিড ক্যারেক্টারে, অর্থাৎ হিরো হিসেবে আমরা জিদ্দাকেই দেখতে পাবো। তো এই সময় এসে আমি বারবারই বলছিলাম যে এখন সত্যি কথা বলতে কি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যদি ভালো কিছু দেখাতে হয় তাহলে বাজেট বাড়াতে হবে। আর একটা প্রোডাকশন হাউসের পক্ষে কখনোই 10 কোটি 12 কোটি টাকা দিয়ে ছবি বানানো সম্ভব নয়। এখন যা মার্কেটের অবস্থা, এবং সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো এত ব্যবসা করছে আমাদের এখানে এসে, এবং তারা যে ধরনের আউটপুট দিচ্ছে দর্শকদের, সেখান থেকে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে বড় বাজেটের ফিল্ম তৈরি করতে হবে, নাহলে সেই জায়গাটা পাবে না। আর সেটা একটা প্রোডাকশন হাউসের দ্বারা সম্ভব নয় আমি বলবো না, কিন্তু সেটা খুব চাপের একটা বিষয়। মানে হয়তো হতে পারে হ্যাঁ, জিদ্দা চাইলেই এখন একটা 10 কোটি টাকার প্রজেক্ট বানাতে পারেন, বা দেবদা চাইলেই এখন একটা 10 কোটি টাকার প্রজেক্ট বানাতে পারেন, কিন্তু একটা বানালেন, কতগুলো বানাবেন? কিন্তু সেখানে যদি অন্যান্য প্রোডাকশন হাউসের কোলাবোরেশনেও কাজ করেন তাহলে সেক্ষেত্রে বিষয়টা অনেক ইজি হয়। আর বাজেট যত বেশি সেই ছবির আউটপুট তত ভালো হবে, এটা তো আমরা সবাই জানি। তো আজকের অনুষ্ঠানটাতে জিদ্দা মোটামুটি এরকম একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু অন্য প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করবেন। আর এটা জানার পরে আমি ভেরি মাচ হ্যাপি, আমি খুব খুব হ্যাপি। এবারে খুব ভালো ভালো প্রোডাকশন হাউসের সঙ্গে জিদ্দার কাজ আসবে, তার সঙ্গে জিদ্দার প্রোডাকশনও অবশ্যই ইনভলভ থাকবে। ডেফিনেটলি ভালো ভালো গল্পের ওপরে কাজ হবে। জিদ্দাকে আমরা অ্যাকশন অবতারে দেখতে পছন্দ করি, একদম ঠিক। তার সঙ্গে সঙ্গে জিদ্দা অন্য ধরনেরও ছবি করবেন, যেমন বুমেরাং একটা হাটকে কনসেপ্টের ওপরে ছবি আসছে। এরপরে নিশ্চয়ই বস 3 নিয়ে কাজ শুরু হবে, আমি শিওর নই, বাট শোনা তো যাচ্ছে এরকমই। বস 3 নিয়ে কাজ শুরু হলে সেটাও কিন্তু ওটা একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি হবে। আমি চাইবো জিদ্দা এরকম কন্টেন্টের ওপরেও কাজ করুক, ঠিক যেমনটা দেবদা করছেন, যে একটা পারিবারিক গল্পের ওপরে একটা অত্যন্ত বড় সোশ্যাল মেসেজ, যেমন প্রধানের ক্ষেত্রে আমরা পেলাম, প্রজাপতির ক্ষেত্রে আমরা পেলাম, টনিকের সময় আমরা পেয়েছি। একটা পারিবারিক ছবির মোড়কে কি সুন্দরভাবে সোশ্যাল মেসেজ দিচ্ছে। এই ধরনের কন্টেন্টের ওপরে জিদ্দাও কাজ করুক, আমার মনে হয় অনেক ভালো হবে। বাঙালি দর্শক কিন্তু এখন এই ছবিগুলো, এই ধরনের ছবিগুলো দেখতে চাইছে। বিশেষ করে ক্লাস অডিয়েন্স প্রচন্ড ইন্টারেস্টেড হচ্ছে, এবং ক্লাস অডিয়েন্স ইন্টারেস্টেড হওয়া মানেই তারা বেশিরভাগটাই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যায়। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়া মানেই হচ্ছে বক্স অফিস কালেকশন ভালো হবে। তো এটা একটা দারুণ ডিসিশন। আমি জিদ্দার ফ্যান হিসেবে দুরন্ত খুশি যে জিদ্দা অন্যান্য প্রোডাকশন হাউসের কোলাবোরেশনেও কাজ করবেন। এবার দেখা যাক কবে কি ঘোষণা আসে, ওয়েট করছি। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।